الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا. الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد العرب والعجم، جسمه مقدس معطر مطهر منور في البيت والحرم، شمس الضحى بدر الدجى صدر العلا نور الهدى كف والورى مصباح الظلم، وعلى آلك وأصحابك وأولادك يا سيدي سندي مرشدي يا رسول رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان. صدق الله العظيم. كما قال الله تبارك وتعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا. সকলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا. জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে? এসব কিছু খোদার দান, আমার নবীর অবদান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাম্মদ নাম যতই জপি ততই মধু লাগে,
নামে যে তো মধু কে জানি তো আগে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا সবাই মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মাবুদ মওলা রে কি নাম ধরে ডাকবো তোমারে ও মাবুদ মওলা রে কি নাম ধরে ডাকবো তোমারে ওর কি নাম ধরে ডেকেছিলেন কি নাম ধরে ডেকেছিলেন আয়ুব নবী তোমারে কি নাম ধরে ডাকবো তোমারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমরার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমরার পুরাণের পুরাণ নবীর নামটি যতই জপি ততই মধু লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহাসিক খালিপুর 33তম জিকির ইলাহি আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন, যেই সম্মেলনের মধ্যে পাক ভারত উপমহাদেশের পীরে তরিকত আল্লামা সিরাজনগরী সাহেব কেবলা তশরিফ আনবেন। সিরাজনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি শেখ শিব্বির আহমদ সাহেব তশরিফ আনবেন। আল্লামা শাহ ওলিউল্লাহ ফারুকি সাহেব, ওলিউল্লাহ আশিকি সাহেব এবং আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব তশরিফ আনবেন। স্টেজের মধ্যে আছেন মুহাক্কিক আলেম দ্বীন বড়চেক সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা শেখ তাজুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন বড়চেক সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য মুদাররিস হজরতুল আল্লামা মাওলানা হারুনুর রশিদ সাহেব। স্টেজে আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কমলগঞ্জ উপজেলার আমাদের প্রাণ প্রিয় নেতা, যিনি কমলগঞ্জ উপজেলার সুন্নিয়তের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন, জনাব দরুদ আলী সাহেব। যারা ওয়াজ করাচ্ছেন জনাব শামসুদ্দিন সাহেব, বুরহানুদ্দিন সাহেব
এবং তার ভাইয়েরা সহ জনাব হাজী মফিজ আলী সাহেবের ইসালে সওয়াব, এলাকাবাসী মুর্দা মুসলমানদের ইসালে সওয়াব, বিশ্বের সকল মুমিন মুসলমান যারা কবরে শুয়ে আছেন তারা সামান্য একটু নেকির জন্য যখন কোনো মানুষ কবরের পারে দিয়ে যায়, আপনারা যাননি কবরের পারে দিয়ে? কোনোদিন আসা যাওয়া আসেনি? না যাওয়া হয় না। কবরের পারে দিয়ে যখন কোনো মুসলমান যায়, কবরওয়ালারা সেই ব্যক্তির দিকে তাকাইয়া থাকে। যেরকম পৃথিবীর বোকা মানুষগুলা, আর্থসামাজিক মানুষগুলা, মিসকিন মানুষগুলা, এতিম দরিদ্র অসহায় মানুষগুলা খাবারের জন্য থালাবাটি হাতে লইয়া ধনাঢ্য ব্যক্তিদের দিকে তাকিয়ে থাকে, তাদের ছেলে সন্তানের দিকে তাকায় আর কয়, আহা আমিও তো মানুষ, সেও তো মানুষ, আমার পরনে পাঞ্জাবি নাই, আমার মাথায় টুপি নাই, আমার পায়ে জুতা নাই, যদি একজোট থাকতো আফসোস করে তাহলে সামাজিক মর্যাদা পাইতাম। খাবারের জন্য এই এতিম দরিদ্রগুলা ধনী ব্যক্তিদের দিকে যেরকম পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য তাকিয়ে থাকে, এমনি ভাবে কবরের মধ্যে যারা আছে কবরওয়ালারা, জিন্দা কোনো মুসলমান যদি কবরের পারে দিয়ে যায় তাদের হাতের দিকে তাকায় থাকে। তারা যদি সামান্য নজরানা, সামান্য তুফা, সামান্য হাদিয়া, সামান্য তেলাওয়াত, সামান্য কিছু যদি কবরের মধ্যে পাঠায়, এই পাঠানোটা এমন হবে, প্রিয় নবীজি রাসূল আরবি বলেন, দুনিয়ার মুসলমান তোমরা এগুলো দেখো না, সামান্য দোয়া করেছো, এই দোয়াকে মক্কা শরীফে যারা গিয়েছো উহুদ পাহাড়ের মতো করে দেওয়া হয়, এত বিশাল করে দেওয়া হয়, ওই সওয়াবগুলোকে মুর্দা মুসলমানদের কবরে পৌঁছে দেওয়া হয়, সাথে সাথে কবরের আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। কবরের আযাব কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আমরা যদি অসুস্থ হই, রোগাক্রান্ত হই, তাহলে আমরা চাই কেউ যদি আমাদের সেবা করে, কেউ যদি ডাক্তার দেখায়, কেউ যদি রোগটা নিবারণ করে দেয়। আমাদের কত অসহায় অবস্থায় থাকি, দুনিয়ার কোন উপমা দৃষ্টান্ত, কোন এক্সাম্পলের সঙ্গে, কোন মিসালের সঙ্গে মিলবে না। কবরের মধ্যে যারা আছে তারা কত অসহায়, কত অসহায়, তারা কত অসহায়। কবরের মধ্যে না যাওয়া পর্যন্ত আমরা এটা বুঝবো না, ঠিক না বেঠিক? কবরে যারা গেছি না, কবর সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই, শুধু উলামায়ে কেরামদের কাছ থেকে ওয়াজ শুনেছি কবরের ভয়াবহ আযাবের কথা, যেই কবরে কেউ যাইতে চায় না। আচ্ছা, সাধারণত মনে করেন কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমাকে জেলখানা দিতাম, তুমি যাইবানি? কইবনি যাইতাম? আমিও মাফ চাই, আমার বাপেও মাফ চাই, 14 গোষ্ঠী মাফ চাই, জেলখানার কথা কইস না, দরকার হয় ইন্ডিয়ার যাইমু কি বাংলাদেশ ছাই দিমু, প্রয়োজনে লন্ডনকে বলতাম, জেলখানা যাইতাম না, ঠিক না বেঠিক? কেন? জেলখানা শ্বশুর বাড়ি, ঠিক না বেঠিক? সব ঠিক। জেলখানা কি আরামের জায়গা না আযাবের জায়গা? আযাবের জায়গা। জেলখানার মধ্যেও সেল আছে, কিছু আরাম আছে, কিছু ভালো আছে, কিছু বুড়া আছে। এরপরেও কোনো শাস্তি যদি জেলখানার মধ্যে না হয়, শুধু যদি 4 দেয়ালের ভিতরে বন্দি রাখে, এটাও মুক্ত মানুষের জন্য বড় কঠিন। যেভাবে বনের একটা পাখিকে কোনো শিকারী যদি ধরে নিয়ে আসে আর তাকে পিঞ্জিরার ভিতরে ঢুকাইয়া যদি বন্দি করে রাখে, কত চটপট চটপট করে ওই পিঞ্জিরা থেকে বের হয়ে কোন দিন উড়াল দিবে, কোন দিন ছুটে যাবে, কোন দিন স্বাধীন হবে, কোন দিন মুক্ত হবে, আকাশের মধ্যে চলে যাবে, গাছের ডালে চলে যাবে, কিন্তু শিকারীর জন্য সেখান থেকে যেতে পারে না। তাকে যদি জিজ্ঞাসা করা হয় কি অবস্থা, কয় আমাকে খাবার দিলে কি হবে, আমি তো বন্দিশালায়, আমি তো ওখান থেকে বের হতে পারি না। দুনিয়ার সঙ্গে কোনো মিসাল চলে না। ওই কবর এমন একটা জায়গা যেখানে সারা পৃথিবীতে আপনি কথা বলতে পারবেন টেলিফোনের মাধ্যমে, কিন্তু আপনার বাড়ির পুকুর পারে, যেখানে আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার ভাই বোন যেখানে শুয়ে আছেন, কোনোদিন কি টেলিফোনে কথা বলা যায়? জোরে বলেন, কথা বলা যায়? কোনোদিন কি আমরা বলতি, বাবা তুমি কেমন আছো, ভালো আছো না খারাপ আছো, কেমন আছো?
হযরত মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, দুজন কবরবাসী কবর থেকে জিন্দা হয়ে, সুবহানাল্লাহ বলুন। গভীর মনোযোগ। মৌলা আলী শেরে খুদাকে বলে, আলী, আমরা আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কই, কি জানতে চাও? কই, আমরা যেই বাড়িতে ছিলাম ওই বাড়ির অবস্থাটা কেমন আমরা একটু জানতে চাই। মৌলা আলী শেরে খুদা বলেন, শুনো শুনো, তোমরা যে বাড়িতে বসবাস করতাম ওই বাড়িটা তোমাদের দুশমন যে আছে, তোমাদের মানুষগুলা দরিদ্র হয়ে গিয়েছে, তোমাদের মানুষগুলা ভিখারি হয়ে গিয়েছে, মিসকিন হয়ে গিয়েছে। আর তোমাদের দুশমন যে ছিল তোমাদের বাড়িটা ক্রয় করে বর্তমানে তোমাদের দুশমন ওই বাড়ির মালিক হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলীকে বলে, এটা বলেন কি? যার সঙ্গে আমাদের এত শত্রুতামি ছিল, দুশমনি ছিল, আমাদের বাড়িটা কি সে নিয়ে গেছে? এটা কেমন করে, কি কারণে শত্রু আমাদের বাড়ির মালিক হয়ে গেল? হযরত আলী বলেন, তোমরা কি জানো না তোমাদের বাপ দাদারা, তোমাদের বাপ চাচারা কি করেছে, যেই কারণে আল্লাহ তোমাদের সম্পদ কেড়ে নিয়ে তাকে দিয়ে দিয়েছেন আর তোমাদেরকে ওই রাস্তার ভিখারি বানিয়েছেন। কয়, তাহলে আমাদের উত্তরসূরিরা এখন কি করে? কয়, দেখো, মৌলা আলী শেরে খুদা দেখাই দিলেন, তোমাদের উত্তরসূরিরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যায়। কয়, কেন, কি কারণে তারা ভিখারি হয়ে গেল আর ওরা কেন এত টাকার মালিক হয়ে গেল? কয়, কারণটা অনেক কারণ। মৌলা আলী শেরে খুদা বলেন, কারণটা অনেক কারণ। এই কারণের মধ্যে এক নম্বর কারণ হলো তারা ছিল জালেম। তারা জুলুম করত, কোনো মানুষকে মানুষ মনে করত না, কোনো মানুষকে তারা ইজ্জত দিত না, সম্মান দিত না, কোনো মানুষকে তারা ভালোবাসত না। তারা সব সময় মানুষের উপর জুলুম করত। এরকম কিছু জালিম আমাদের দেশেও আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? জালিম মানুষ যারা মানুষকে, গরিব মানুষকে ভালোবাসে না, ঠিক না বেঠিক? তার টাকার দাপট, তার ক্ষমতার দাপট, তার বাড়ির দাপট, তার সবকিছুর দাপট। এই জুলুমের কারণে কত প্রকারের জুলুম আছে। জুলুমটা কিরকম জানেননি? গরিব মানুষ যদি আপনার বাড়ির পাশে থাকে, তাহলে আপনি আপনার বাড়ির বাউন্ডারি সোজা করার জন্য আরেকজনের এক কেয়ার জায়গা যদি থাকে, তাহলে আপনি গিয়ে বলবেন, এই জায়গাটা আমাকে দিয়ে দে। সে বলবে, ভাই আমি তো গরিব মানুষ, এই এক কেয়ার জায়গা আমার আছে, ওটা দিব কেমনে? কয়, না দিলে তুইও শেষ হবে, তোর বাপ দাদাও শেষ হবে, সব শেষ হয়ে যাবে। যখন সে দিবে না, জোরপূর্বক গিয়া জমি দখল করে। আছে কি নাই? যেরকম আছে কি নাই? জোরপূর্বক যদি কেউ কারো জায়গা দখল করে, জমি দখল করে, আইল ঠেলায়, বাড়ি দখল করে, মনে রাখবেন একদিন তোমার আওলাদ গরিব হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, ভিখারি হয়ে যাবে। তোমার অট্টালিকার থাকবে না, তোমার বালাখানার থাকবে না, তোমার সাততলার থাকবে না। তোমার জুলুমের কারণে তোমার আওলাদরা দরিদ্র হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। মৌলা আলী শেরে খুদাকে বলে, হুজুর আর কারণটা কি? কয়, তোমার যারা ছিল, তোমার বাপ দাদা যারা ছিল, তারা যখন খানা খাইতো, খানা খাওয়ার সময় তারা বিসমিল্লাহ বলতো না। তারা বলতো, আমার টাকা আছে, আমার বিসমিল্লাহ বলার দরকার কি? আমার বিল্ডিং আছে, আমার বিসমিল্লাহ বলার দরকার কি? তোমার ওই মানুষগুলা যখন দুনিয়ার মধ্যে বিলাসিতা করত, খাওয়ার পরে তারা শুকর আদায় করতো না, আলহামদুলিল্লাহ বলতো না। আলহামদুলিল্লাহ যদি কেউ বলতো, তাহলে বলতো, এই টাকার তো অভাব নাই, তুই কেন আলহামদুলিল্লাহ বলস? আমরা মুসলমান যারা, আমরা খাওয়ার আগে বিসমিল্লাহ বলি কিনা? জোরে কোন, বলি কিনা? খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি কিনা? যদি এই আমলটা করতে পারেন, খাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলতে পারেন, মনে রাখবেন আপনার কোনো আওলাদও কোনোদিন গরিব হবে না। আপনার ছেলে সন্তান আওলাদ যারা পৃথিবীতে আসবে, শুকর যদি গুজার করতে পারেন, আপনি যার বাড়িতেই খান না কেন, যে আপনাকে ভালোবেসে ঘরে হোক বাইরে হোক, আপনি খাওয়ার পরে যদি শুধুমাত্র এই সামান্য এই দোয়াটা পড়েন, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আলহামদুলিল্লাহর মধ্যে এত বরকত দান করেছেন। तमाम পৃথিবীর আসমান জমিনের মধ্যখানে যেই জায়গাগুলো আছে, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে আল্লাহ